চিরস্থায়ী জান্নাতে থাকতাম, বন্ধুর পাল্লায় পড়িয়া চিরস্থায়ী জাহান্নামী হইলাম, আফসোস করতে থাকবে। বলুন তো দেখি সে আফসোসে কোনো কাজ হবে? কথা হয় না। যুবক ভাই, যেই কথা বলতেছিলাম, আয়াত নাযিল হইল ১৫০০ বছর আগে। ১৫০০ বছর আগে উকবারে কেন্দ্র করে আল্লাহ আয়াত নাযিল করছে, কিন্তু আয়াত কিন্তু ১৫০০ বছর পরে শেষ নাই। এই আয়াতের হুকুম থাকবে কিয়ামত পর্যন্ত। সহজে বোঝানোর জন্য বলছি, বেনামাজির বিরুদ্ধে আয়াত নাযিল হয়েছে ১৫০০ বছর আগে, তখনকার বেনামাজির জন্য। বর্তমানের বেনামাজির জন্য আয়াত কি অন্য কোনো একটা আছে? বিপদে পড়িয়া কালেমা পড়ছিলাম, তোমার কালেমা ফেরত দেই, এই কথাটা বলে আল্লাহর হাবিবের নুরানি চেহারার মধ্যে তুতো মাইরা দিছে। জোরে খান নাউজুবিল্লাহ। রে কত বড় কপাল পোড়া! আল্লাহর হাবিবের নুরানি চেহারার মধ্যে সাথে সাথে তুতো মাইরা দিছে। আল্লাহর পয়গম্বর বড় ব্যথায় ব্যথিত হয়ে গেছে। নবী একটা চিৎকার মেরে বলেন, উকবারে তো তোমার গতকালকে তোর আমি কালেমা পড়াইয়া জান্নাতের টিকেটটা তোর হাতে ধরাইয়া দিলাম, আর আজকে এতগুলা মানুষের সামনে আমার চেহারার মধ্যে তো তোমাইরা জাহান্নামের টিকেট লইয়া গেলি। আল্লাহর পয়গম্বর এত কষ্ট পাইছে, নবী দিল মাথা দরদ লইয়া গেছিল কালেমা পড়ানোর জন্য, উল্টা নবীর এত অপমান করছে। কলিজাটা ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেছে, ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেছে। নবী আমার কান্দে, নবী মাটি বসে কান্না শুরু করলো, আর ডাক দিয়ে কই, উকবারে এতগুলো মানুষের সামনে আমার অপমান করলি, কেউ প্রতিবাদ করবে না, কেউ প্রতিবাদ করবে না। উকবা, তোর প্রতিবাদ করার মতো কেউ নাই, কারণ এই জমিনে আমার মাও নাই, আমার বাবাও নাই, চাচা তো তোর সামনেই দাঁড়ানো আছে, আমার আপন চাচার সামনে তুই তো তোমার সব প্রতিবাদ করার মতো কেউ নাই। আল্লাহ নবীর চোখ দিয়ে পানি পড়ার কান্না শুরু করলো। উকবা, সবার সঙ্গে তো তোমার নিয়ে আমার পক্ষ থেকে প্রতিবাদ করার কেউ নাই, কারণ এই মক্কা নগরীতে মানা আমার বাবাও নাই, দাদাও নাই, আত্মীয় স্বজন যারা আছে সব আমার বিরোধিতা করে। আল্লাহর পয়গম্বর চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দে রে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, রে জিবরাইল, আমার বন্ধুর কান্না বরদাস্ত করতে পারি না। আমার বন্ধু ওখানে বৈশা বৈশা কান্দে, প্রতিবাদ করার কেউ নেই। না না, আমার বন্ধুর কান্না আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। আল্লাহর পক্ষ থেকে তখন দুইটা আয়াত নাযিল হয়ে যায়, যেই দুইটা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম। শুরুতেই বলেছিলাম কেন নাযিল হইল, কোন কারণে নাযিল হইল, কোন ঘটনার কেন্দ্র করে নাযিল হইল। আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতটা এই ঘটনার কেন্দ্র কইরা নবীর সান্ত্বনা দেওয়ার জন্য রব্বে কারীম দুইটা আয়াত নাযিল করে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায় দেয়, জিবরাইল, আমার বন্ধুর প্রতিবাদ করার মতো কেউ নাই রে, আমি আল্লাহ ওয়াদা দিলাম আমার বন্ধুর পক্ষে প্রতিবাদ আমি স্বয়ং আল্লাহ করব, তাড়াতাড়ি যা আয়াত দুইটা লইয়া। নবীর সামনে এসে বলেন, নবী গো, কাইন্দেন লাগো নবী, আপনার কান্না আমার আল্লাহ বরদাস্ত করতে পারে না, আল্লাহ সহ্য করতে পারে না। নবীজি, আমার আল্লাহর যদি কেউ গালি দেয় আল্লাহ বরদাস্ত করতে পারে। মালিক রে মানুষ গালি দিলে আল্লাহ বেজার হয় না, বান্দা আল্লাহরে গালি দেয় আল্লাহর কষ্ট লাগে না, কিন্তু আল্লাহ বলেন আমার বন্ধুরে কেউ গালি দিলে আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। আবু লাহাব গালি দিছিল, আল্লাহ রাব্বুল আলামিন সূরা লাহাব নাযিল করে দাঁত ভাঙা জবাব দিছিল। বন্ধুর ব্যাপারে যদি কেউ গালি দেয় আমার মালিক বরদাস্ত করতে পারে না, তাই আল্লাহ আয়াত নাযিল করে জানায়া দেয়, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাই ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহর পয়গম্বর উকবা আপনার ক্ষতি করে নাই গো নবী, উকবা আপনার ক্ষতি করে নাই। উকবা
তার নিজের মাথায় নিজে কোরাল মারছে, নিজের ক্ষতি নিজে করছে, বন্ধুদের পাল্লায় পড়ে। উকবা যেই ক্ষতিটা করছে আপনার ক্ষতি করে নাই। উকবারে আপনার সামনে দাঁড় করানো হবে। স্মরণ করেন সেই দিনের কথা, মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন বিচার দিবসের মালিক হবে, টেনশন করার কোনো কারণ নাই। আপনার সামনে উকবারে দাঁড় করাবে, আপনি তাকে দেখবেন, উকবা আপনার সামনে দাঁড়াবে, উকবা দাঁড়ায় দেখবেন হাতগুলি কামড়াইতে থাকবে। এইভাবে জ্ঞানদারি ছিলেন না আপনারা? জ্ঞানদারি ছিলেন, আখ ছিলেন কুশা, যেইভাবে মানুষ চাপাইয়া চাপাইয়া খায়, ওইভাবে উকবা তার নিজের হাতগুলি চাপাইতে থাকবে, কোনই পর্যন্ত চাবাইতে থাকবে, হাড্ডি গুনা চাবাইতে থাকবে, আর আফসোস আফসোস করতে থাকবে, নিজের হাত নিজে কামড়াতে থাকবে। আরে যুবক ভাই, আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো, আমি কিন্তু উকবারে আপনার সামনে দাঁড় করাবো, তাকায়া দেখবেন উকবা তার নিজের হাতগুলি কামড়াইতেছে, নিজের হাতগুলি চাবাইতে থাকবে। এই যুবক ভাই, রব্বে কারীম বললেন, ওই উকবা সেদিন উকবার আফসোসের সীমা থাকবে না, আফসোসের সীমা থাকবে না। উকবা একটা কথা বলবে, আরেকটা আয়াত আল্লাহ নাযিল করে জানায়া দেয়, উকবার জবান দিয়ে সেই আয়াতগুলি বলতে থাকবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা। উকবা সেদিন ডাক দিয়ে বলবে, আফসোস আফসোস আমার আফসোস, হায় রে, এমন একটা বন্ধু পাওয়ার পরে আমি বন্ধু হারাইলাম, লম্পট বন্ধুদের পেছনে পড়া আমি আসল বন্ধু হারাইলাম, চিরস্থায়ী জাহান্নামী হইলাম। আমি জান্নাতের টিকিট পাওয়ার পর আজকে বন্ধুর কারণে জাহান্নামী হয়ে গেলাম। আফসোস করতে থাকবে, আফসোস, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা। অমুকের ছেলের বন্ধু না বানাইতাম, অমুকের বন্ধু না বানাইতাম, তমুকের বন্ধু না বানাইতাম, আজকে যদি আমি মুহাম্মদের বন্ধু বানাইতাম, চিরস্থায়ী জান্নাতে থাকতাম, বন্ধুর পাল্লায় পড়িয়া চিরস্থায়ী জাহান্নামী হইলাম। আফসোস করতে থাকবে। বলুন তো দেখি, সে আফসোসে কোনো কাজ হবে? কথা হয় না। এ যুবক ভাই, যেই কথা বলতেছিলাম, আয়াত নাযিল হইল ১৫০০ বছর আগে, ১৫০০ বছর আগে উকবারে কেন্দ্র করে আল্লাহ আয়াত নাযিল করছে, কিন্তু আয়াত কিন্তু ১৫০০ বছর পরে শেষ নাই। এই আয়াতের হুকুম থাকবে কিয়ামত পর্যন্ত। সহজে বোঝানোর জন্য বলছি, বেনামাজির বিরুদ্ধে আয়াত নাযিল হয়েছে ১৫০০ বছর আগে, তখনকার বেনামাজির জন্য। বর্তমানের বেনামাজির জন্য আয়াত কি অন্য কোনো একটা আছে না? আগের আয়াতে সুদখোরের জন্য রব্বে কারীম যে আয়াতগুলি নাযিল করছিল তখনকার সুদখোরের জন্য, ২০২১ সালের সুদখোরের জন্য আয়াত কিন্তু একটা। কিয়ামতের আসরের আযান পর্যন্ত এই আয়াত কিন্তু সুদখোরের জন্য একটা। কথা হয় না? ঠিক তেমনি উকবাকে কেন্দ্র করে রব্বে কারীম আয়াতগুলি নাযিল করছিল। উকবা কিয়ামতের মাঠে বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা। এখানেই শেষ না। উকবার মতো উকবার চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই কিয়ামত পর্যন্ত থাকবে কিনা? হ্যাঁ, কথা কয় না? উকবা বেয়াদবি করছে নবীর সঙ্গে, উকবার চাচাতো ভাই, মামাতো ভাই বেয়াদবি করবে আলেমদের সাথে। কথা কয় না? এটা কিন্তু কিয়ামত পর্যন্ত চলবে। এখনকার যত জারজ সন্তান আছে সব উকবার জারজ সন্তান। যারা আলেমদেরকে গালি দেয়, কোরআনের আওয়াজ বন্ধ করে দিতে চায়, বুঝবেন এরা কোনো না কোনো সূত্রে উকবার অবৈধ সন্তান। এরা যুবক ভাই, এই উকবা যে আয়াত নাযিল করছিল, উকবার জন্য যে আয়াত ছিল, উকবার চাচাতো ভাই, মামাতো ভাই, উকবার অবৈধ সন্তানগুলি কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরামদের বিরোধিতা করবে, মাদ্রাসার বিরোধিতা করবে, দ্বীনি শিক্ষার বিরোধিতা করবে, কোরআনের আওয়াজ বন্ধ করে দেওয়ার চেষ্টা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয়াত কিন্তু একটা, তারাও কিয়ামতের মাঠে আয়াত বলতে থাকবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা। হায় আফসোস, হায় আফসোস, অমুকের ছেলেরে যদি বন্ধু না বানাইতাম, তমুকরে যদি বন্ধু না বানাইতাম, সুদখোররে বন্ধু না বানাইতাম, ঘুষখোররে বন্ধু না বানাইতাম, বেনামাজিরে বন্ধু না বানাইতাম, জেনাখোররে বন্ধু না বানাইতাম, টেন্ডার বাচ্চা বাবাজরে যদি বন্ধু না বানাইতাম। এই যুবক ভাই, সেদিনও বলতে থাকবে, আফসোস, আমি যদি গ্রামের সবচেয়ে সরল সোজা নামাজি ব্যক্তিকে বন্ধু বানাইতাম, আমি যদি মসজিদে
মসজিদের মুয়াজ্জিনকে বন্ধু বানাইতাম, আমি যদি মসজিদের ইমামরে বন্ধু বানাইতাম, আমি যদি মাদ্রাসার শিক্ষককে বন্ধু বানাইতাম, মাদ্রাসার ছাত্র বন্ধু বানাইতাম, আজকে আমি চিরস্থায়ী জাহান্নামী হই না। শুধু বন্ধুদের কারণে মানুষ জাহান্নামী হবে, সেদিন আফসোস করতে থাকবে, নিজের হাত গুলা চাবাইতে থাকবে, গেন্ডারির মতো কোনো লাভ হবে না। তাহলে বন্ধুর থেকে সাবধান কিনা? কথা হয় না। যারা তারা বন্ধু বানানো যাবে না গো। যার সাথে যার মহাব্বত, তার সাথে তার কিয়ামত। বন্ধুর ক্ষেত্রে খুব সাবধান। আমি যতটুকু বোঝানোর চেষ্টা করছি, তখনকার আবু লাহাব এবং আবু জাহেল উকবাকে নিয়ে আল্লাহ এই আয়াত নাযিল করেছিল তাদের বন্ধুকে কেন্দ্র করে। কিয়ামত পর্যন্ত আবু জাহেলের উত্তরসূরি, আবু লাহাবের উত্তরসূরি এবং উকবার উত্তরসূরি আছে না নাই? এরা করছে নবীর সাথে বিয়াদবি, এখনকার আবু জাহেলগুলি বিয়াদবি করবে আলেমদের সাথে। এটাই স্বাভাবিক। আয়াত কিন্তু একটাই, তারাও এইভাবে আফসোস করতে থাকবে। এই জন্য ইয়ং জেনারেশনদেরকে বলি, আপনাদেরকে সতর্কভাবে বলছি, বন্ধুর থেকে খুব সাবধান। বন্ধু বানাইতে গেলে যাচাই বাছাই করে বানাইবেন। সরল সুজা হোক, নামাজি হোক, এই লোকটাকে বন্ধু বানাবো। মসজিদের মুয়াজ্জিনের সাথে বন্ধুত্ব করতে চায় না, সামাজিকতা বজায় রাখতে পারে না। মুয়াজ্জিন সামান্য একটা চাকরি করে, তার সাথে বন্ধুত্ব করতে চায় না। মসজিদের ইমামের সাথে বন্ধুত্ব করতে চায় না, মাদ্রাসার শিক্ষকের সাথে বন্ধুত্ব করতে চায় না। সেদিন আফসোস থাকবে, শুধু আফসোস। হাত কামড়ে এলো লাভ হইব না, কথা হয় না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, সকলে মিলে আমিন। আল্লাহ যেন আমাদেরকে ভালো বন্ধু, যেন বন্ধু যাচাই করে যেন বন্ধু বানাইতে পারি। আল্লাহ ওয়ালা দিনদার আলেমদেরকে আমরা বন্ধু বানাবো ইনশাআল্লাহ। রব্বি কারীম আমাদেরকে কথার উপরে বলনেওয়ালা, শুননেওয়ালা উভয়কে আমল করার তৌফিক দান করুক, আমিন। উঠেন কা মুনাজাত হোক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা এই মাইকটা সম্ভব না, এটা তো ওয়াজ করছি কষ্ট করছি। আল্লাহুম্মা সম্ভব না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদ। সাউন্ড লাগবে, আমি এমনি দিলাম, কিন্তু এটা দিলে আমার 2 দিন ওয়াজ করে যেত না, এমনি যে অবস্থা। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد। আমরা সবাই দোয়া শরীক হই। অত্যন্ত সুন্দর আয়োজন, আপনাদের এটা ঐতিহ্যবাহী একটি দ্বীনি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের উলামায়ে কেরাম ইনশাআল্লাহ একজনও এরকম চিন্তা করবেন না যে উলামায়ে কেরাম আসবে কিনা। প্রত্যেকটা উলামায়ে কেরাম এখানে হাজিরা দিবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের এই প্রতিষ্ঠানটাকে কিয়ামত পর্যন্ত কবুল করুক, আমিন। দোয়া শরীক হই, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب রব্বুল আলামিন। আমরা যারা হাত বানাইছি মাবুদ, আমরা আপনার সামনে আপনার কুদরতি রব্বুল আলামিন, আমরা ভিক্ষুকের মতো 2টা হাত কুদরতের দিকে বাড়াইছি। মেহেরবানি করে আপনার রহমতের দৃষ্টি আমাদের কাছ থেকে ফিরাইবেন না। আল্লাহ আপনার দরবারে সুস্থতা আল্লাহ কামনা করি। আল্লাহ অসুস্থতার থেকে আপনার দরবারে, অসুস্থতার থেকে আপনার দরবারে মাপ চাই। সুস্থতার মতো নিয়ামত আপনার দরবারে চাই। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমরা যেগুলো জিনিস আপনার কাছে আবদার করছি, লইয়া 2টা হাত মানুষ বানাইছে, একজন খালি হাতে ফিরাইয়া দিবেন না। আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করে রব্বুল আলামিন বাড়ির দিকে ফিরাইয়া দিবেন। আল্লাহ আমাদের গুনাহ মাফ করে বাড়ির দিকে ফিরাইয়া দিবেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।